আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানানোর জন্য এসেছি এবং আশা করছি যে এই বিষয়টি হয়তো জীবনে আর কখনো অন্য কারোর কাছ থেকে শোনেননি। সেই বিষয়টি হলো মানুষের শরীরে জিন কখন কখন প্রবেশ করার সুযোগ পায়। যত বড় তান্ত্রিক হোক, কালো জাদুকারী হোক, ব্ল্যাক ম্যাজিকার হোক, যেই হোক না কেন, সে কুফুরি কালাম করুক অথবা বান মারুক, জাদুটোনা করুক, এসব কিছু কিন্তু জিন বশ করে জিনের মাধ্যমে করা হয়। আর এই জিন মানুষের ভিতরে এসে চালান দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢুকে যেতে পারে না। তার অবশ্যই 4টি সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং এই 4টি সময়ের যে কোনো একটি সময় যদি সে পায় তাহলে অমনি একজন মানুষের শরীরে সে প্রবেশ করতে পারে। এই 4টি অবস্থা যদি কোনো মানুষের মধ্যে জীবনেও কোনো দিন না আসে তাহলে জীবনে কোনো দিন এই চালানকৃত জিন প্রবেশ করতে পারবে না। এই 4টি সময়ের যে কোনো একটি সময়ে তাকে অবশ্যই অপেক্ষা করতেই হবে। এই যে কোনো জিন হোক, যত বড় শক্তিশালী জিন হোক না কেন, যখন কেউ তাকে বশ করে জোরপূর্বক চালান দেয় কাউকে ক্ষতি করার জন্য, সে এসে মানুষের পাশে ভন করে ঘুরতে থাকে এই 4টি সুযোগের অপেক্ষায়। এর ভিতর থেকে মানুষ যে কোনো সময় যে কোনোভাবে তার ইচ্ছায় বা অনিচ্ছায় এই 4টি সুযোগ যদি জিনকে করে দেয় তাহলে জিন সাথে সাথে সেই 4টি সুযোগের যে কোনো একটি সুযোগে মানব দেহে প্রবেশ করতে পারে। তাহলে চলুন, আমি আর নিজ থেকে কিছু না বলে শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এই 4টি সময়ের কথা যেভাবে লিখেছেন আমরা হুবহু কিতাব থেকে ইনশাল্লাহ পড়ে আসি। তিনি লিখেছেন, উল্লেখযোগ্য যে জাদুকর যাকে জাদু করতে চায় তার নিকট একটি জিন প্রেরণ করেন। জিন এসেই তার ভিতরে প্রবেশ করে না, বরং সে সুযোগের সন্ধানে তার পেছনে লেগে থাকে। তার উপযুক্ত সময়গুলো নিম্নরূপ: 1. প্রচণ্ড ভয়, 2. প্রচণ্ড রাগ, 3. প্রচণ্ড উদাসীনতা, 4. কুপ্রবৃত্তির অনুসরণে লিপ্ত হওয়া। সুতরাং যার উপর জাদু করতে চায় সে যদি এই 4 অবস্থার কোনো এক অবস্থায় থাকে তাহলে শয়তান জিন তার ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। তবে সে যদি অজু অবস্থায় থাকে এবং তার মুখে আল্লাহ তাআলার জিকির চালু থাকে তাহলে শয়তান তার ভিতরে প্রবেশ করতে পারে না। স্বয়ং আমাকে কিছু জিন এ সংবাদ দিয়েছে যে মুহূর্তে জিন কোনো মানুষের ভিতরে প্রবেশ করে সে সময় যদি তার মুখে আল্লাহ তাআলার জিকির উচ্চারিত হয় তাহলে জিন পুড়ে ভস্ম হয়ে যায়। আর এজন্যই মানুষের ভিতরে প্রবেশ করার সময়টি একটি জিনের জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত। সম্মানিত হাজরিন, শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি ইনি কিন্তু মিশরের একজন নামকরা খ্যাতনামা আলেম এবং খ্যাতনামা রাকি। ইনি যে বইটি লিখেছে এই বইটির ভিতরে যতগুলো তথ্য তিনি দিয়েছেন প্রত্যেকটা তথ্য 100% শিওর। এবং এই বইতে তিনি বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে জাদু, বদনজর, যৌন সমস্যার শরীর চিকিৎসা কিভাবে হবে, কি পদ্ধতিতে করা হবে, এই সমস্ত ডিটেলস এই বইয়ের ভিতরে তিনার বাস্তব ঘটে যাওয়া জিনের সাথে সেই প্রত্যেকটা ঘটনা উল্লেখ করার পর এই চিকিৎসাগুলো তিনি ব্যক্ত করেছেন। এবং সেখানে তিনি আমাদেরকে বললেন যে এই 4টি সময় ছাড়া জিন কোনো দিনও মানব দেহে প্রবেশ করতে পারে না। জন্য বন্ধুরা আমার, আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন করে আমরা প্রচণ্ড ভয় পেয়ে ভীতু হয়ে চালানকৃত জিন আমাদের ভিতরে প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে না দিই। দ্বিতীয়ত, আমরা প্রচণ্ড উদাসীনতায় থেকে যেন আমরা জিনকে আমাদের ভিতরে প্রবেশ করার সুযোগ করে না দিই। তৃতীয়, প্রচণ্ড রাগান্বিত হয়ে আমরা যেন জিনকে আমাদের ভিতরে প্রবেশ করার সুযোগ না দিই। আর চতুর্থত তিনি বলছেন যে কুপ্রবৃত্তির অনুসরণে লিপ্ত হওয়া,
অর্থাৎ আমরা যখন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে গুনার কাছে ধাবিত হব, এই গুনার কাজটা যখন আমাদের দ্বারা হবে তখন কিন্তু একটু চালানকৃত জিন সে সুযোগ পেয়ে যাবে আমাদের ভিতরে প্রবেশ করার। এজন্য সম্মানিত হাজিরিন, একজন মুসলমান সে যেমনই হোক না কেন, যদি এই 4টি অবস্থা, এই 4টি সুযোগ সে না দেয় কখনো জিনকে, তাহলে জিন কশিন কালেও আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। সে যত বড় তান্ত্রিক হোক আর যত বড় কালো জাদুকরী হোক, সে যত বড় জিনকে চালান দিয়ে থাকুক না কেন, এই 4টি অবস্থা কারো ভিতরে না আসা পর্যন্ত কোনো চালানকৃত জিন তার মধ্যে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আরও অনেক কথা আছে, ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য কথাগুলো আমি বলছি না। সো বন্ধুরা, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানলাম, আশা করি এই বিষয়টি আপনি কখনো অন্য কোথাও শোনেননি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই আপনার জানার ছিল। সম্মানিত হাজিরিন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে আরও উপকারী ভিডিও বানাতে আপনারা উৎসাহ করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।